नमस्कार बंधुरा राखी किचेन उइथ होममेड फूड चैनेले आपनादेर आरो एकबार स्वागत। आमरा এই বর্তমান যুগে ছোট থেকে বড় সবাই পিৎজা খেতে খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় কম খরচে কম সময়ে দোকানের মতো একই টেস্টে বাড়িতে, তাহলে ক্ষতি কি? চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ও সামান্য সুইট কর্ন। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে এইভাবে কেটে নেব। প্রত্যেকটা সবজি যদি একইভাবে একই শেপে কেটে নেওয়া হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এবার কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামেরও ভেতরে বীজটা বাদ দিয়ে পেঁয়াজের শেপেই কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে একই শেপেই চলে আসবে। আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার টমেটো কেটে নিচ্ছি। টমেটোর ভেতরে বীজটা বাদ দিয়ে একইভাবে কেটে নেব। প্রত্যেকটা আনাজ কাটা হয়ে গেছে। এবার চলে আসি মেন পর্বে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটি পিৎজা ব্রেড। এর ওপর পিৎজা সস লাগিয়ে ভালোভাবে চারদিকে মাখিয়ে নিতে হবে। এই রকম পিৎজা ব্রেড চারটির দাম নিয়েছে আমার মাত্র 35 টাকা। তোমরাও তোমাদের সামনের দোকান থেকে কিনে নিতে পারো। আর তোমাদের কেমন দাম পড়লো আমাকে জানিও। পিৎজা সস ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাখিয়ে নেব মেয়োনিজ। মেয়োনিজটাকেও সেমভাবে চারদিকে লাগিয়ে নেব। চারদিকে লাগানো হয়ে গেছে। এবার একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, সুইট কর্ন সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে সাজিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর টমেটো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এই দুটোতে আমি সুইট কর্ন ব্যবহার করিনি, আরও দুটো করেছি তাতে ব্যবহার করেছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। চিজটাকেও ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিতে হবে। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো, তারপর দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স। এবার গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে সাজিয়ে রাখা পিৎজা দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেবো লো ফ্লেমে। এখানে আমি আরও দুটোকে রেডি করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে পিৎজাটা আমার। দেখতে পুরো দোকানের মতো আর খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর আমাকে জানাও কেমন লাগলো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। চলে আসবো নতুন এক কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, ভালো রেখো। ধন্যবাদ।